শীতের বিকালে তো আপনারা কিন্তু এইরকম মুচমুচে খাস্তা বিস্কুটটা বানিয়ে তো বিকালে চায়ের আড্ডাটা একেবারে জমিয়ে দিন। আর এই বিস্কুটগুলো তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়। এমনকি এই বিস্কুটগুলো বানিয়ে তো আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখন তো শীত পড়েই গিয়েছে, আর এই শীতকালে বিকালে তো চায়ের সাথে খাবার জন্য আমি একটা দারুণ মজাদার মুখরোচক খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কুটটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে আপনারা একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের বিস্কুটটা আমি সুজি দিয়ে বানাবো, সেই জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর নিয়েছি একটা মিক্সি জার। আর এই সুজিটা এখন আমি মিক্সি জারের মধ্যে ভরে নেব। দেখুন, আর নিয়েছি এখানে চীনা বাদাম। তো এই চীনা বাদামটা কিন্তু ভাজা, এই 1 বাটি আমি ভাজা চীনা বাদাম দিয়ে দিচ্ছি। তো আপনারা চীনা বাদামের পরিবর্তে এখানে আমন্ড বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 2টো এলাচ। আর এগুলোকে এখন আমি মিক্সিতে কিন্তু একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন, সমস্ত কিছু মিক্সিতে আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, একেবারে মিহি গুঁড়ো না করলেও চলবে, ঠিক এইরকম ভাবে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি পেস্ট করা সুজি আর বাদামটা একটা জায়গাতে করে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আটা। তো এখানে আমি গমের আটা নিয়েছি 1 বাটি। তো যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে নিয়েছি 1 বাটি গমের আটা। তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1/2 বাটি চিনি গুঁড়ো। তো চিনিটা তো আগের থেকে আমি গুঁড়ো করে রেখেছি, তো অবশ্যই কিন্তু এখানে চিনি গুঁড়ো দিতে হবে, গোটা চিনি দিলে হবে না। আর এই একটা বাটির মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নিচ্ছি, এতে করে তো আপনাদের বাড়িতে বিস্কুট বানাতে সুবিধাই হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেব এই বাটির 1/2 বাটি সাদা তিল। আর দিয়ে দেব ওই বাটির 1 বাটি ঘি। তো এখানে কিন্তু 4 চামচ ঘি আছে। তো বন্ধুরা, আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে বিস্কুটটা বানালে তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর এখন আমি সবকিছু খুব ভালো করে ময়ম করে নেব। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে আমি ময়ম করে নিয়েছি। আর ময়মটা ঠিক এই রকমই হবে, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর দেখুন ভাঙলে তবে ভাঙছে, ঠিক এইভাবে কিন্তু ময়মটা করে নিতে হবে। আর এবার আমি এখানে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে তো জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই বাটির 1/2 বাটি আমি দুধ নিয়েছি। আর এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে আর মিশিয়ে নেব। তো দেখুন, ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু এইরকম টাইট টাইট হবে। আর দেখেছেন কেমন ফাটা ফাটা হচ্ছে, এইরকম কিন্তু ফাটা ফাটা হবে। এইরকম ফাটা ফাটা হলে তো তবেই কিন্তু বিস্কুটটা খাস্তা হবে। আর দেখুন বন্ধুরা, 1/2 বাটি দুধও পুরোই লাগেনি, তো এই খানিকটা দুধ কিন্তু রয়ে গিয়েছে। তো অল্প একটু দুধ হলেই কিন্তু হয়ে যাবে। আর এবার আমি এই ডোটাকে 2টো ভাগে ভাগ করে নেব। আর একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর এখানে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। আর এই ডোটা বেলুন চাকির মধ্যে রেখে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। তো দেখুন, ডোটা হাত দিয়ে এরকম একটু লম্বা করে নিয়েছি। আর এবার আমি উপরটা এরকম একটু সরু করে দেব, মানে নিচেরটা এরকম চওড়া থাকবে আর উপরটা একটু সরু হবে। তো দেখুন, আমি এইভাবে সেট করে নিয়েছি, মানে উপরটা সরু করে দিয়েছি আর নিচেরটা কিন্তু চওড়া আছে। আর এবার আমি একটা ছুরি দিয়ে বিস্কুটটা পিস পিস করে কেটে নেব।
দেখুন খুব মোটা নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এইভাবে করে কিন্তু বিস্কুটটা আমি কেটে নেব। তো দেখুন বিস্কুটটা আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে কিন্তু এটা একটু সুন্দর করে শেপ দিয়ে নেব। তো দেখুন এইভাবে বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন আরো একটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি, আর এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এবার আমি বিস্কুটগুলো কিন্তু একবার উল্টে দেব। তো দেখুন একটা সাইড কিন্তু লাল হয়ে গিয়েছে, আর এই সময় কিন্তু বিস্কুটগুলো উল্টে দিতে হবে। তো সমস্ত বিস্কুটগুলো আমি উল্টে দিয়েছি, আর এখন আমি উনুনের জালটা একটু হালকা করে আর বিস্কুটগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বিস্কুটগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি বিস্কুটগুলো তুলে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। আর একইভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের এই বিস্কুটগুলো কতটাই খাস্তা হয়েছে। তবে বিস্কুটগুলো এখন একটু গরম আছে, তো গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো নরম থাকবে, আর যখনই ঠান্ডা হয়ে যাবে তবে কিন্তু এই বিস্কুটগুলো শক্ত হবে। তো এখন একটু বন্ধুরা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা আগে খাস্তা আর মুচমুচে হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তবে এখনো তো হালকা গরম আছে, তো যখন এই ঠান্ডা হয় এই বিস্কুটগুলো আরো কিন্তু মুচমুচে হয়ে যাবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির বিস্কুটগুলো। তো বন্ধুরা শীতের বিকালে তো এইরকম কিন্তু বিস্কুট বানিয়ে তো শীতের বিকালটা চায়ের আড্ডাটা একেবারে জমিয়ে দিতে পারেন। আর আপনারা কিন্তু এই বিস্কুটটা খুবই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে যদি আপনারা এইভাবে বিস্কুট বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই বিস্কুটের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।